ছন্দের জাদুকর নামে বাংলার পাঠকদের অন্তরের অন্তঃস্থলে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ কবি ও ছড়াকার। শুধু কবিতাই নয়, নাটক, উপন্যাস ও গদ্য রচনাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। ভারতের ইতিহাস, সংস্কৃতি ও পৌরাণিক বিষয়েও তার ছিল অগাধ পাণ্ডিত্য। ছন্দের জাদুকরের জীবনের পরিধি ছিল মাত্র 40 বছরের, আর সাহিত্যের জীবন ছিল মাত্র 15 বছরের। এই স্বল্প সময়ে তিনি নবকুমার কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মন, কলমগীর ইত্যাদি ছদ্মনামে বাংলা সাহিত্যের আকাশে করেছেন অবাধ বিচরণ। তার কবি প্রকৃতির মূলে ছিল বস্তু প্রাধান্য, বৈজ্ঞানিক বিশ্লেষণ বুদ্ধি, যুক্তিনীতি পরায়ণতা, প্রত্যক্ষ বাস্তবানুরাগ ও সজাত্য প্রীতি। সমসাময়িক রাজনৈতিক ঝড়ের উন্মাদনা সত্যেন্দ্রনাথের জীবনকে তেমনভাবে নাড়া দিতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, কিন্তু কাব্যক্ষেত্রে যে বিচিত্র স্বাতন্ত্র্য তিনি দেখিয়েছেন তার জন্যই তিনি বাংলা কাব্যে স্মরণীয় হয়ে আছেন। বাংলা ছন্দের কারুকার্য তার হাতে বিচিত্র ঐশ্বর্য লাভ করেছে। তার শব্দ যোজনার অভিনব বৈচিত্র্য, বাকভঙ্গির সুন্দর দোলা ও ছন্দ রসিকতার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের জাদুকর বলে অভিহিত করেন। শব্দের সাহায্যে সঙ্গীত সৃষ্টি ও সুন্দর চিত্রাঙ্কন সৃষ্টিতে তার ধারে কাছে কেউ ছিল না। ভারতের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস তার কাব্য সাহিত্যের একটা বড় জায়গা জুড়ে রয়েছে। প্রেম ও প্রকৃতিকে তার কাব্য নাট্যভূমির প্রধান চরিত্র রূপে পায় বাংলার পাঠকগণ। 1882 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নিমতা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন ছন্দরাজ সত্যেন্দ্রনাথ দত্ত। তার পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলার চুপি গ্রামে। তার পিতা রজনীনাথ দত্ত ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী। মাতা ছিলেন মহামায়া দেবী। সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, বিজ্ঞান চিন্তক এবং তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। সত্যেন্দ্রনাথের জীবনে তার পিতামহের প্রভাব ছিল অনেকখানি। পিতামহের কাছ থেকে তিনি পেয়েছিলেন সজাত্যবোধের প্রেরণা। কবির মামা কালীচরণ মিত্রের একটি লেখা থেকে জানা যায়, কবির জন্মের দিন প্রবল ঝড় বাদল হয়েছিল, তাই তাকে ঝড়ি বলে ডাকা হতো, কিন্তু স্বভাবে তিনি ছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির। সত্যেন্দ্রনাথের 4 বছর বয়সের সময় তার পিতামহ অক্ষয় কুমার দত্তের মৃত্যু হয়। ঠাকুমার অত্যন্ত প্রিয় ছিলেন সত্যেন্দ্রনাথ। ঠাকুমার মুখে ছোট ছোট ছড়া, কবিতা ও বিভিন্ন কাহিনী শুনে সত্যেন্দ্রনাথের বেড়ে ওঠা। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। ঠাকুমার মুখে ছড়া শুনে শুনেই তার মুখস্থ হয়ে যেত। সেগুলি প্রায় আওড়াতেন তিনি। এরপর ধীরে ধীরে শুরু হয় তার ছাত্রাবস্থা। কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তিনি ভর্তি হন। এখানে কিছুদিন পড়াশোনা করে তিনি কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে ভর্তি হয়েছিলেন। এখান থেকেই 1899 সালে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে ভর্তি হন। 1901 সালে তিনি তৃতীয় বিভাগে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এফএ পরীক্ষার পর সত্যেন্দ্রনাথের পিতার একান্ত ইচ্ছা হলো ছেলেকে ডাক্তার করার। সত্যেন্দ্রনাথের পিতা নিজে ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তাই তিনি চেয়েছিলেন ছেলেও ডাক্তার হবে, কিন্তু সত্যেন্দ্রনাথের ইচ্ছা ছিল না। শেষ পর্যন্ত তিনি বিয়ের জন্য ভর্তি হন, কিন্তু বিয়েতে তিনি অকৃতকার্য হয়েছিলেন। সত্যেন্দ্রনাথ দত্ত যখন বিএ ক্লাসের ছাত্র, সেই সময়ই তার পিতা মারা যান।
কিন্তু মৃত্যুর পূর্বেই তার পিতা সত্যেন্দ্রনাথের বিবাহের জন্য পাত্রী ঠিক করে গিয়েছিলেন। হাবড়া নিবাসী ঈশানচন্দ্র বসু ও গিরিবালা বসুর কন্যা কনকলতার সঙ্গে সত্যেন্দ্রনাথের বিবাহ হয়, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। সত্যেন্দ্রনাথের ছাত্র জীবনের সমাপ্তি ঘটেছিল, কিন্তু তার পড়াশোনার ইতি হয়নি। তার পিতার ছিল বিভিন্ন বই সংগ্রহের অভ্যাস, বাড়িতেই করেছিলেন একটি পাঠাগার। তাই কিশোর বয়স থেকেই সত্যেন্দ্রনাথের বিভিন্ন বই পড়ার অভ্যাস গড়ে উঠেছিল। তাদের বাড়িতে তখনকার অনেক সাহিত্যিকের সমাগম হতো। বাংলা চর্চার সুযোগ ও উৎসাহ তিনি বাড়িতেই পেয়েছিলেন। মামা কালীচরণ মিত্রের আমদানি রপ্তানির ব্যবসায় যোগ দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। অবশ্য বেশি দিন এই ব্যবসার সঙ্গে তিনি যুক্ত থাকেননি। শেষ পর্যন্ত সাহিত্য চর্চাতেই মনোনিবেশ করেন তিনি। মাত্র 13 বছর বয়সে পিতার সঙ্গে কলকাতা থেকে মধুপুরে আসেন সত্যেন্দ্রনাথ। এই মধুপুরে থাকাকালীনই তার কবিতা লেখার সূত্রপাত হয়েছিল বলে জানা যায়। তখনকার লেখা তার একটি কবিতা মধুপুরের সংবাদ হিতৈষী পত্রিকায় ছাপা হয়েছিল। 1900 খ্রিস্টাব্দে তার লেখা প্রথম কবিতার বই প্রকাশিত হয় সবিতা নামে। 1905 সালে যখন সমগ্র দেশ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের জোয়ারে ভাসছে, সেই সময় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ সন্ধিক্ষণ প্রকাশ পায়। এই কাব্যগ্রন্থের কবিতাগুলি পরে বেনু ও বীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ ও সংকলনগুলি হল সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বীণা, হোমশিখা, তীর্থসলিল, তীর্থরেণু, ফুলের ফসল, কুহু ও কেকা, তুলির লিখন, মণিমঞ্জুষা, অভ্র আবির, ঈশন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি ইত্যাদি। বেনু ও বীণা কাব্যগ্রন্থে স্বর্গাদপি গরীয়সী কবিতাতে কবি বঙ্গজননীকে আহ্বান করে জানান, অসুরে ঘিরেছে হায় কল্পতরু বরে, দেবতার কামধেনু দানবে দুহিছে, আজি হতে অন্বেষী ফিরিব ঘরে ঘরে, কোথা ইন্দ্র বলে দেগো কাঁদিস নেমিছে। আবার বঙ্গজননী কবিতায় বঙ্গজননীকে শক্তিরূপা সিংহ বাহিনীর সঙ্গে তুলনা করে বাঙালির শক্তি সাধনার দিকটি তুলে ধরেছেন। এছাড়া মানবতার জয়গান তিনি গেয়েছেন জাতির পাতি কবিতায়। প্রকৃতির সৌন্দর্য বর্ণনাতেও তিনি ছিলেন বেশ সিদ্ধহস্ত। তার কুহু ও কেকা কাব্যের পালকির গান এবং দূরের পাল্লা কবিতাটি চমৎকার শব্দময় বৈচিত্র্যের দ্বারা তিনি এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। তার ছন্দ্র মাধুর্যপূর্ণ বিখ্যাত কয়েকটি কবিতা হল বর্ষা, ইলশেগুড়ি, বজ্র কামনা, তাতারসির গান, পিয়ানোর গান, সবুজ পরী, যুক্ত বেনি, যেগুলি বাঙালি মানসে আজও দোলা দেয়। তিনি একখানি উপন্যাস রচনা করেন যার নাম জন্মদুঃখী, যেটি 1912 সালে প্রকাশিত হয়, এবং একটি নাটক লিখেছিলেন রঙ্গমল্লী নামে, যেটি 1913 সালে প্রকাশিত হয়। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় পাত্র ছিলেন। সত্যেন্দ্রনাথ যখন কলেজে পড়েন তখনই রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। তারপর খুব শীঘ্রই তিনি রবীন্দ্রনাথের স্নেহভাজন হয়ে ওঠেন। একবার রবীন্দ্রনাথ যখন সপরিবারে কাশ্মীর বেড়াতে যান, তখন তার সফর সঙ্গী হয়েছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। স্কুলে পড়বার সময় থেকেই সত্যেন্দ্রনাথ গানের চর্চা করতেন। তিনি একজন সঙ্গীতানুরাগীও ছিলেন, নিজেও খুব সুন্দর গান গাইতে পারতেন। সত্যেন্দ্রনাথের শরীর কোনো দিনই তেমন ভালো ছিল না। ধীরে ধীরে তিনি দৃষ্টিশক্তিও হারাচ্ছিলেন। শেষের দিকে তিনি মুখে মুখে বলে যেতেন, অন্য কেউ লিখত। অবশেষে 1922 খ্রিস্টাব্দের 25শে জুন এই মহাজীবনের পরিসমাপ্তি ঘটে। কাব্যের রূপকর্ম নির্মাণে, ছন্দের মাধুর্যতায়
শব্দ ব্যবহারে ও ধ্বনি স্পন্দন সৃষ্টিতে সত্যেন্দ্রনাথের জাদু স্পর্শে বাংলা কবিতা পেয়েছিল এক সুন্দর মাধুর্যপূর্ণ আনন্দের স্বাদ। তার কবিতা কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে, আজও বাঙালির হৃদয়ে অমলিন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিখ্যাত কবি ও ছড়াকার ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর কে কার জীবনী দেখতে চান সেগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।